হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মিলন মেলা 2023 একটা নতুন ভিডিও। তো গাইস, আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি কামালগাছি মোড় থেকে পদ্মপুকুর মোড়ের দিকে, যে বাইপাসটা গেছে সেই রাস্তা ধরে। প্রায় এখন ঘড়ির কাঁটাতে 7টা সাড়ে 7টা বাজে, আর দুপাশে প্রায় অনেকটাই ঠান্ডা। গাড়ি চালাচ্ছিলাম, আমরা বুঝতে পারছিলাম। তোমরা বাইরে দেখো সাইড সিনগুলো, কুয়াশা পড়ছে। তো কিছুটা দূর এগিয়ে আমরা একটা ব্যাংকোয়েট হল দেখতে পেলাম, যেখানে নিচে কিছু খাবারের স্টলও ছিল, উপরে একটা হচ্ছে রুফটপ ক্যাফে রয়েছে। এটা নাইট কুইন হল যেটা বলা হয়। তো এখানে স্পেশাল যে ফেমাস যা বলা হয় সেটা হচ্ছে ইরানি চা, হায়দ্রাবাদি ইরানি চা। তো গাইস, চায়ের একটা স্পেশালিটি আছে, এটা তোমাদের আমি বলবো অবশ্যই। এখানে মানে চায়ের তো টেস্ট অসাধারণ, এটা বলার কোনো জায়গা রাখে না। সঙ্গে একটা স্বর মতো দেয়, চাটাকে না টেস্টি করে। গাইস, এই মুহূর্তে আমরা যাব বারুইপুর মিলন মেলা। তো এই হায়দ্রাবাদি ইরানি টি একটু খেয়ে নিচ্ছি আমরা সকলে রিফ্রেশের জন্য। এই যে আমার প্রথম শালি, তুমি কি খাচ্ছ? চিপস খাচ্ছে, ওকে চিপস দেওয়া হয়েছে। আর আমাদের দুজনের জন্য এই হায়দ্রাবাদি টি। আর এখন আমরা এই স্কুটি নিয়ে যাচ্ছি হচ্ছে, আমরা এটা খাওয়ার পরে যাব হচ্ছে মিলন মেলাতে, তারপর তোমাদের দেখাবো সেখানে। চা খাওয়া শেষে আমরা এখন চলে গেলাম সোজা পদ্মপুকুর মোড় ক্রস করে মিলন মেলার দিকে। আমরা এখন যাচ্ছি বারুইপুর রেলগেটের উপরে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটাই এই মুহূর্তে আমরা ভিউটা দেখাচ্ছি। দেখো ওই পাশে স্টেশনটাও দেখা যাচ্ছে, আর এত সুন্দর করে নীল সাদা লাইট সাজানো ছিল। আর কিছুক্ষণের মধ্যে চলে আসলাম, দেখো আমরা মিলন মেলাতে, যেখানে রবীন্দ্র ভবনের উল্টো দিকেই যে মাঠটা রয়েছে, সেখানেই মিলন মেলাটা 2023 এবছর অনুষ্ঠান হচ্ছে। প্রতি বছরই এখানে হয়, এই বছরে প্রায় 14তম মিলন মেলা। প্রায় বেশ কিছু দিন ধরে এটা চলবে। তারিখটা ঠিক এক্সাক্ট আমার জানা নেই, কিন্তু টাইমিংটা এটা রয়েছে 3:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। 10 টাকা করে টিকিট। তিনটে। আমার গিন্নি এখন লাইন দিয়ে টিকিটটা কাটলো। তো টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিটের প্রবেশ মূল্য ছিল। এই যে আমার ছোট্ট পুচকি শালি। এই যে এইটা ছিল টিকিট। তো টিকিটটা কাটা হয়ে যাওয়ার পরে এবার আমরা আস্তে আস্তে ঢুকলাম এন্ট্রি গেটের দিকে। এন্ট্রি গেটে বেশ কিছু ইভেন্টে যারা কাজ করে সেরকম কিছু মহিলা স্টাফকে রাখা হয়েছিল, তারা এন্ট্রি পাসগুলো চেক করে তারপর মেলায় প্রবেশ করাচ্ছিল সবাইকে। আর এবার আমরা মেলার প্রায় ভিতরে ঢুকে গেলাম। দেখো প্রচুর স্টল বসেছে। বেশিরভাগ এটা আমার ব্যক্তিগতভাবে চোখে পড়লো, সেটা হচ্ছে মেয়েদের সাজাগোজার জিনিসই বেশি। ঘর সাজানোর কিছু জিনিসপত্র রয়েছে, সঙ্গে খাবারের কিছু স্টল। আর সত্যি বলতে আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু সানডে বা স্যাটারডে কোনো দিনই ছিল না, একদম কাজের দিনেই। সেরকম দিনের ভিড় মোটামুটি চোখে পড়ার মতো ভালোই ভিড় ছিল মেলাতে। এই নয় যে পুরো ফাঁকা ফাঁকা, যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। আর এছাড়া মিলন মেলার নাম তো এখন অনেক দিকে সোশ্যাল মিডিয়ার দরুনে প্রায় ভাইরাল, ঠিক আছে। এই মেলাটা বেশ পপুলারিটি পেয়েছে, অনেক বছর ধরেই হয়ে আসছে এই মাঠে। আমার গিন্নি এখন দেখো সায়াকেও জিনিসপত্র দেখছে। মেয়ে মানে মোটামুটি সায়ার দোকানে জিনিস দেখলে সেখানেই মোটামুটি স্ট্যান্ড হতে হবে, এটা তো কমন। দেখো এই ঘর সাজানোর জিনিসের দোকানের সামনে লেখা ছিল ছবি তোলা নিষেধ, আমি জানি না কেন, ঠিক আছে। ব্যাগ ট্যাগ বিভিন্ন রকম, বেশিরভাগ সব মেয়েদেরই আমি জিনিসপত্র দেখলাম, ঠিক আছে। ছেলেদের জিনিস কি? তারপরে আমার ঠিক শালি এই প্লেজমটা দেখে ওনার ইচ্ছে হলো একটুখানি রাইডের এনজয়গুলো নেবে। তো তারপরে আমরা দামটা জিজ্ঞেস করছিলাম, তো বললো সামনে একটা জায়গা আছে, ওখানে গিয়ে টিকিটগুলো কাটতে হবে। তো প্রবেশ মূল্য এখানে ছিল হচ্ছে 50 টাকা করে, মাত্র 10 মিনিট। মানে বুঝতেই পারছো, এইটুকুনি বাচ্চারা একটুখানি আনন্দ করবে, জাস্ট 10 মিনিটের জন্য 50 টাকা করে টিকিট নিচ্ছে। তো কিছু করার নেই, সবাইকে তো টাকা দিয়ে এখানে বসতে হয়, দিনের শেষে তাদেরও একটা দরকার লাগে সেই প্রফিটটা তার মধ্যে থেকে বুঝে নেওয়ার। তো অবশেষে 50 টাকা দিয়ে টিকিট কেটে আমার পুচকি শালিকে ভিতরে ঢোকানো হলো। ও রাইডগুলোর এনজয় নিচ্ছে, তোমরা দেখো।
এটা খুব সুন্দর স্লিপ মতো ছিল। ওখানে একটা জাম্পিং জায়গা ছিল, জাম্পিং করার মতো। ও ফার্স্টে ওখানেই গেল প্রথমে। তো ওখানে যে জাম্পিং করাটাই বেসিক্যালি ইচ্ছে ছিল, তার জন্যই ঢোকানো হলো। আর ঢুকেই দেখো শুরু করেছি, বাপ রে বাপ। এত বল ছিল ওই জায়গাটা, পুরো প্লাস্টিকের ছোট ছোট খেলনা বলগুলো হয়, সেই বলগুলোতে ভর্তি। আর এই দেখো এইবারে স্লিপের জন্য উঠেছে জাম্পিংটা করার পরে। খুব মজা পাচ্ছে ছোট মানুষ। সত্যি কথা বলতে আমার এখানে একটা ছোট্ট বাচ্চা ছেলে সে আছে, তোমার দেখতেই পাচ্ছ। এই ছেলেটা এর এই শোয়া কাণ্ডটা দেখে আমার সত্যি হাসি লেগেছিল। তারপরে তো ওখান থেকে বেরিয়ে বাংলার পিঠে পুলি, শীতের মেলা বলে কথা গাইস, পিঠে পুলি না হলে চলে না বাঙালির। তো সেই জন্য পিঠে পুলির দোকানে আমার বউ আমাকে নিয়ে হাজির। কিছু না কিছু খেতেই হবে, বউয়ের আবদার নাম মিটিয়ে কি আর পারা যায়। এই পিঠে পুলির দোকান থেকে প্রথমেই আমরা নিলাম একটা ক্ষীরের মালপোয়া। অনেক রকম ছিল পিঠের রেসিপি, বাট ক্ষীরের মালপোয়াটা আমি সত্যি কথা বলতে কখনো খাইনি, একবার ট্রাই করলাম। সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিল। ঠিক আছে, ওখানকার যারা স্টাফরা ছিল তারা এটা খুব সুন্দর করে সার্ভ করলো কাগজের প্লেটের মধ্যে। আর এই জুসিটা খেতে তো জাস্ট ইয়াম্মি ছিল। দেখো এটার দাম নিয়েছিল মেবি 50, 1 piece 50। তো আমার বউয়ের হাতে চলে আসলো গরম গরম ক্ষীরের মালাই মালপোয়া, এরকম কিছু একটা নাম ছিল জিনিসটার। তারপরে ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুরতে আবার আমরা বেরিয়ে গেলাম। মানে সত্যি কথা বলতে পুরো মাঠটা জুড়ে প্রচুর স্টল বসেছিল, তার জন্যই। তো এইখানে জাস্ট টি শপটা সব থেকে বেস্ট টি শপ বলা যায়, মেলায় যতগুলো টি শপ ছিল, কারণ এখানে হচ্ছিল তো বস তন্দুরি টি, অবেই স্পেশাল। আর তারপরে আবার একটু সামনের দিকে আমরা এগিয়ে গেলাম, এটা এন্ডের দিকে একদম আছে এটা। তো আমরা সেই দিকে আস্তে আস্তে এগোচ্ছিলাম, মেলা থেকে বেরোবো। রাতও প্রায় হয়ে গেছিল, প্রায় 9:30টার মতো। তো এই দেখো আমরা 3 জন ঘুরছিলাম, এতক্ষণ তোমাদের ফেসটা দেখাচ্ছিলাম না, এই আর কি। এখানে একটা মকটেল কাউন্টারও ছিল, বেশ মেলার মধ্যে মকটেল কাউন্টারটা বেশ সাজানোই ছিল, বেশ আমার ভালো লাগলো এই কাউন্টারটা। সত্যি কথা বলতে বেশ জমজমাটি একটা ব্যাপার ছিল মেলাটার মধ্যে। তারপরে তো স্পেশাল বিখ্যাত সেই নাগরদোলা, এত বড় ছিল দেখেই আমার হয়ে গেছে। আর এই পাশে দেখো পুরো পাওভাজির দোকান ভর্তি, পুরো লং লাইন দিয়ে একদম। আর এই পাশে এইটা জাস্ট আমার ইউনিক লাগলো বস, এখানে ছিল হান্টেড হাউস। আমি যখন ওখানে গিয়ে সামনে জিজ্ঞেস করলাম যে কত টাকা করে টিকিট, বললো 5 মিনিটের জন্য দেখাবে ওই ভূত টুত যেন বলে। তো সেটা নাকি 60 টাকা করে নিচ্ছে বস, ভাবো তোমরা। লাস্টের এন্ডিং দিকটা বেশ একটা ভালো ব্যাপার ছিল, চারদিকে অনেকগুলো রাইড টাইড ছিল, তো লাইটিং চোখ ছিল, তো একজনের বসে এখন চোখ ধরানো। আর মেলা মানেই তো বেলুন থাকবেই, বন্দুক আর বেলুন। আর এইবারে তো ম্যাডাম ক্লিপ কিনতে এসেছে, হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা। তো ক্লিপ কেনার জন্য আমাকে বায়না করলো, ক্লিপ কিনবো, চলো। সস্তায় ছিল বলে কিনে দিলাম, নয়তো কে কিনে দিত। ঈদেও লেগেছিল বেশ, সেই জন্য চলে আসলাম একটু পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাটের দোকান থেকে আমরা এই দাদার হাতে সুন্দরভাবে বানানো পাপড়ি চাট খেলাম। আর দাদা সত্যি কথা বলতে খুব সুন্দর বানিয়েছিল, একদম পেঁয়াজ টেয়াজ টমেটো কুচি দিয়ে বস, সঙ্গে দই, একটু মিষ্টির চাটনি। ওহ, দারুণ ব্যাপার ছিল পাপড়ি চাটটার মধ্যে। এখন দেখো প্রসেস করছে পাপড়ি চাটটা, আমাদের দেবে বলে খুব সুন্দরভাবে একটা গার্নিশ করলো, ওদের একটু দই,
দাদার দোকানে যদি তোমরা মেলায় আসো বছরে, দাদার দোকানে কিন্তু পাপড়ি চাটটা একটু অবশ্যই টেস্ট করো। মানে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের আমি বললাম। আর এই দেখো চলে আসলো এখন পাপড়ি চাট আমাদের হাতে, টমেটো নারকেলের কুচি। আহা হা, এই যে আমার শালি দেখো খাবে বলে দাঁড়িয়ে আছে কখন থেকে। দারুণ দারুণ, কি স্বাদ। আর আমার বউ এখন আমায় খাইয়ে দিচ্ছে, আমি ভিডিওটা ক্যামেরাটা ধরছিলাম বলে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু এন্ডের দিকে চলে আসলাম বেরোবো বলে, কেন রাতও হয়ে গেছিল অনেক, তোমাদের বললাম। আর সেই জন্যই এখন আমরা এন্ডের দিকে প্রায় চলে এসেছি। আর সেই জন্যই দেরি না করে চলে আসলাম আমরা মিষ্টির দোকানে। আর এখান থেকে এখন আমরা নিয়ে নিচ্ছি নিমকি, জিলিপি আর গজা। তো নেওয়া কমপ্লিট, যখন আমরা মেলা থেকে বেরিয়ে রাস্তা থেকে আসলাম, আর এই পাশ থেকে যখন যেতেই হবে সামনে পড়ে গেল আসমা ধাবা। তো বস বিশেষ করে আসমা ধাবাতে সেদিন কিন্তু মোটামুটি গত রাত্রেও এই শীতের রাত্রে মোটামুটি ভালো ভিড় দেখলাম, খারাপ ভিড় ছিল না। ঠিক আছে, বাইকটা পার্কিং করে আস্তে আস্তে আমরা ঢুকলাম আসমা ধাবার দিকে। ফ্রন্টটা ছিল এটাই। সাজানোটা বেশ আমার বেশ ভালো লাগলো, মানে অনেকটাই বড় প্লেস রয়েছে, খুব সুন্দর। আর আমরা এখন বসে পড়লাম হচ্ছে ডিনার করার জন্য। এই ছিল মেনু কার্ড। আমরা অর্ডার দিয়েছিলাম মটন বিরিয়ানি আর একটা স্যালাড নিয়েছিলাম সাথে। এই জন্য দাদা স্যালাডটা দিয়ে গেল আর 2 প্লেট মটন বিরিয়ানি। কেন আমাদের এই পুচকিটার সঙ্গে ছিল, একদমই কম খায়, তাই আমরা 2 প্লেটই নিয়েছিলাম আর ওখান থেকে বেশ শেয়ার করেছিলাম ওকে। এই দেখো গরম গরম তুলতুলে মটন বিরিয়ানি। সত্যি কথা বলতে বস, রিভিউ যদি বলো, বিরিয়ানিটা আমি খেলাম খুব একটা আমার টেস্টি লাগলো না, এর থেকে মার্কেটে 60 টাকার বিরিয়ানি অনেক বেটার। রাতের ডিনারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। আর বাড়ি যাওয়ার পথে জাস্ট বেরিয়ে দেখলাম বাঁ সাইডে এই ছোট্ট মতো সুন্দর জায়গাটা, খুব ভালোই লাগলো। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।